দিন মাহফিল করছিলাম বড়রা চান্দিনা স্ট্যান্ডে ঢুকছি পড়তে একটা ছোট্ট ছেলে মনে বয়স 9 দৌড়ায় মোবাইল লয়ে এসে আমার ছবি তুলতো। একবার না করছি তুলছে, আরেকবার না করছি তুলছে, আরেকবার না করছি সে তুলছে। না করার কারণ আছে সে ফ্ল্যাশ দিয়ে তুলে। আমি যখন গ্লাসের ভিতরে ফ্ল্যাশ দিলে তো ফ্ল্যাশটার কারণে ছবিটা উঠবে না। আমি বলছি তুমি একটু সামনে যাও, সে বুঝতেছে না কি। তো 9 বছর ছেলেটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, তার জীবনটা আপনি হাতে ধরে শেষ করে দিলেন, হাতে ধরে জবাই করে দিলেন। এটার জন্য দায়ী কিন্তু বাবা না, এটার জন্য দায়ী হলো মা। কয় কি মোবাইল না দিলে ভাত খায় না, কার্টুন না দিলে ভাত খায় না। খাইলে খাইব, না খাইলে নাই। ক্ষুধা লাগলে এমনি খাইব, কিন্তু ছোটবেলা থেকে যে মোবাইল দিয়ে বদ অভ্যাস করানো যাবে না, এবং বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না, বাচ্চার সামনে মোবাইল টেপাও যাবে না। এই বাচ্চাকে আপনি শেষ করছেন। কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। এই জন্য বলছে আপনি যখন টাটারা মাদ্রাসায় মেয়েটাকে পাঠিয়ে দিবেন, এই মেয়েটা যখন আদর্শ শিক্ষা গ্রহণ করে যাবে, তার ভিতরে একটা নেশা থাকবে, পেশা থাকবে। আমি কিভাবে আমার সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাবো? কথা কি সঠিক? কথা কি সঠিক? যদি মা যদি ভালো না হয়, সন্তান কি ভালো হবে? এই জন্য কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর রাস্তায় নেশা চলবে, বড় করে নেশা চলবে, ইয়াবা চলবে, ফেঞ্চি চলবে, ডেন্ডি চলবে, গাঁজা চলবে। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।